নমস্কার, আপনারা কেমন আছেন? আমি সবুজ সোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সকাল থেকেই আমি র্যাম্পে চলে এসেছি, তো আপনাদের দেখাবো কত পরিমাণে আজকে ইলিশ মাছ এসছে। বিশেষ করে প্রতিটা নৌকায় কত পরিমাণে ইলিশ মাছ পেয়েছে এবং কেমন সাইজ সমস্ত কিছু আপনাদের দেখাবো। দেখুন আজকে প্রচুর নৌকা এসছে এবং তাদের মাছ কেমন নেমেছে দেখুন। আজকে একটা ব্যস্ততম দিন, প্রচুর সবাই ব্যস্ত মাছ নামানোর জন্য। এবং দেখুন নৌকাগুলো অনেক নিচে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, কারণ হচ্ছে এখন ভাটা চলছে, র্যাম্প থেকে অনেকটা নিচে জল চলে গেছে, তাই নৌকাগুলো অনেকটা নিচে চলে এসছে। দেখুন আজকে কত নৌকা এসছে এবং দেখুন নৌকাগুলো বরফ রেখে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে বেরোবার জন্য, ফিশিংয়ের জন্য, মানে মাছ নামিয়ে এরা আবার বরফ নিয়ে বেরিয়ে যাবে। তার পাশটা দেখুন, এদিকে দেখুন সুন্দরী গাছের জঙ্গল, আর আপনার এদিকে দেখুন মাছ নামানো চলছে। সুন্দর একটা পরিবেশ, কিন্তু মাছ দেখাবো আপনাদের আগে। তাও আজকে ইলিশ মাছ দেখাবো, প্রচুর ইলিশ মাছ এসছে এবং নৌকাগুলো দেখতে পাচ্ছেন, অনেক নৌকা এসছে। দেখুন ইলিশ মাছ দেখুন, প্রথমে ইলিশ মাছগুলো দেখুন। এইগুলো হচ্ছে ছোটো নৌকার ইলিশ মাছ। ওই পাশে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এদের ইলিশ মাছ, এটা হচ্ছে বড় নৌকার ইলিশ মাছ। মানে আপনার যে 6 সিলিন্ডার নৌকাগুলো আছে সেই নৌকাগুলো যেরকম ইলিশ মাছ পেয়েছে দেখুন, সেই মাছগুলো দেখেছেন। দেখুন ঝুড়ি ধরে ভর্তি করে মাছ, ইলিশ মাছ উপর নৌকা থেকে নামিয়ে এখানে র্যাম্পে নিয়ে এসছে এবং পুরো সুন্দর করে ক্যারেট করেছে এবং সেটা সাইজ অনুযায়ী দেখুন, এখানে একটা সাইজ একরকম সাইজ, এখানে একরকম সাইজ, মানে আপনার 500, 600, 1 কিলো সাইজে আলাদা আলাদা করে ক্যারেট করা হয়। দাম দেখুন, এগুলো হচ্ছে বড় সাইজ, দেখেছেন 800, 900 সাইজের ইলিশ মাছ এখানে নিয়ে আসছে। দেখছেন কত নৌকা এসছে, ছোটো নৌকা বড় নৌকা সমস্ত রকম নৌকা চলে এসছে। আজকে আপনাদের প্রচুর ইলিশ মাছ দেখাবো। দেখুন এখানে দেখুন মেশিন ভ্যানের উপর ক্যারেটগুলো তোলা হয়েছে, কারণ এখান থেকে এটা নিয়ে গিয়ে আপনার লরিতে তুলবে। মানে এই র্যাম্পে মেশিন ভ্যান ঢোকা, মানে লরি ঢোকা বারণ, তার জন্য মেশিন ভ্যান করে নিয়ে নৌকাগুলো নিয়ে গিয়ে, মানে ক্যারেটগুলো নিয়ে আপনার যে লরিগুলোতে তোলা হয়। দেখুন ইলিশ দেখুন, আপনারা শুধু দেখুন কত পরিমাণ ইলিশ এসছে, দেখেছেন পুরো একেবারে ঢিবি করে রেখেছে। আর কতগুলো ক্যারেট, এই ক্যারেট দিয়ে আপনি বুঝতে পারবেন যে কত ইলিশ মাছ পেয়েছে। কতগুলো ক্যারেট দেখতে পাচ্ছেন, প্রতিটা ক্যারেটে ইলিশ মাছ। দেখুন ইলিশ, দেখুন ইলিশ ঝুড়ি ভর্তি করে রেখে দিয়েছে ইলিশ। দেখুন বরফ দেওয়া হচ্ছে, আবার ক্যারেট তৈরি করা হচ্ছে, মানে প্রতিটা ক্যারেটে ইলিশ মাছ। যে নৌকার পাশে যত বেশি ক্যারেট, মানে সেই নৌকা তত বেশি মাছ পেয়েছে। এক ক্যারেট মানে আপনার 40 কিলো, একটা ক্যারেটে 40 কিলো করে মাছ ধরে। দেখুন কত নৌকা এসে দেখুন, এবং কতগুলো ক্যারেট দেখুন প্রতিটা নৌকার পাশে পাশে, এবং খুব ভালো সাইজের ইলিশ মাছ এরা পেয়েছে। দেখুন প্রতিটা নৌকায় ইলিশ মাছ পেয়েছে। দেখুন দেখেছেন কত বড় সাইজের ইলিশ। দেখুন এদিকে দেখুন, এদিকে দেখেছেন কতগুলো করে লট করেছে। দেখুন এখানে দেখুন আপনার কিছু রূপসা মাছও আছে। শুধু ইলিশ এমন না, ইলিশের সঙ্গে অন্যান্য মাছও আছে, সমস্ত রকম মাছ আছে, কিন্তু ইলিশের পরিমাণটা আজ খুব বেশি। দেখেছেন কত নৌকা ফিরে এসছে, এই নৌকাগুলো একসঙ্গে ফিরে এসছে, মানে এরা একসঙ্গে মাছ পেয়েছে, সবাই মাছ পেয়েছে, এরা ফিরে আসছে। এবং এই একদিন, মানে আজকে বিকালের মধ্যে আবার এরা সব বেরিয়ে যাবে। বরফ মানে গুঁড়ো করে রেখে দিয়েছে, মানে মাছ বরফ মানে আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিল, যাতে মাছগুলোকে সঙ্গে সঙ্গে বরফ দিতে পারে। দেখেছেন কত ইলিশ। দেখুন প্রতিটা ইলিশ মাছ দেখুন পুরো বরফ দিয়ে ঢেকে রেখেছে, যাতে কোনো রকম কোনো খারাপ না হয়ে যায়, মানে বাজারে খুব ভালো দামে বিক্রি হয়। দেখুন এক ঝুড়ি ইলিশ নিয়ে যাচ্ছে, একটা ক্যারেটে ভরবে। দেখেছেন ওই দেখুন ঢেলে দিল একটা ক্যারেটে, দেখেছেন সব দিকে ইলিশ। আজকে যাবেন না, আজকে দেখবেন যে কত পরিমাণ ইলিশ এসছে। আজকে আমি অনেক বড় ভিডিও করছি, কারণ অনেক নৌকা এসছে। সমস্ত নৌকাকে মাছ দেখাতে হলে আপনার ভিডিওটাগুলো একটু লং হয়ে যায়। আমি এমনি ছোটো ছোটো ভিডিও করি, কারণ একটা নৌকার মাছ নামানো দেখাই, কিন্তু আজকে আপনি অনেক নৌকা যেহেতু চলে এসছে একসঙ্গে, তো সব প্রতিটা নৌকার মাছ দেখাতে হলে আপনাকে একটু লং ভিডিও দেখতেই হবে, নাহলে বুঝতে পারবেন না এখানে একটা দিনে কত নৌকা ফিশিং করে আসে এবং কত নৌকা ল্যান্ডিং করে এবং কী পরিমাণে এরা মাছ নিয়ে আসে এবং মাছটা কতটা টাটকা নিয়ে আসে। এই এত টাটকা মাছ, মানে এত সুন্দর মাছ আপনি কোনো জায়গায় পাবেন না, এই ওয়েস্ট বেঙ্গলে আর কোনো জায়গায়। দেখুন ইলিশগুলো দেখুন, একদম পুরো মনে হয় জল থেকে তুলে নিয়ে চলে এসছে। মানে এরা এই মাছ পেয়ে গেলে আপনার যেদিন 2 দিনে 3 দিনে
যায় যে কদিনেই এদের মাছ হয়ে যায় না কেন এরা ফিরে আসে। দেখেছেন প্রথম র্যাম্পে এতগুলো মাছ দেখতে পারলেন, এতগুলো নৌকা এসছে। এবং সেকেন্ড র্যাম্পে দেখুন এই র্যাম্পটা অনেকটা নিচু, এই র্যাম্পেও দেখুন প্রতিটা নৌকা কতগুলো নৌকা এসছে দেখুন। দেখুন সেই একেবারে সেই মাথা পর্যন্ত দেখুন নৌকা এসছে এবং তারা সব ইলিশ মাছ নামাতে ব্যস্ত। এবং আজকে প্রচুর লোক হারবারের র্যাম্পে প্রচুর লোক এসছে শুধুমাত্র ইলিশের মাছ দেখার জন্য এবং নামানোর জন্য। এবং এবং অনেক নৌকা এসছে ইলিশ মাছ নিয়ে। দেখুন এটা দেখুন, এরা সবসময় আগে ইলিশ মাছের কাজটা বেশি করে, মানে মানে যে মাছটা দামি মাছ সেই মাছটা এরা আগে বাছাবাছি করে, আগে আপনার বরফ দেবে। আগে দেখুন সেই মাছগুলোকে আগে আপনার দেখেছেন মাছ দেখাচ্ছে, ইলিশ মাছ দেখাচ্ছে। এই হচ্ছে আমাদের গোবিন্দদা, আড়তে থাকে আরও দেখাশোনা করে। দেখুন কত সুন্দর করে মাছ রেখে দিল ইলিশ মাছ, মানে প্রতিটা উনি বলতে যাচ্ছেন যে প্রতিটা ক্যারেটে আপনার ইলিশ। সবার মুখে হাসি ফুটে গেছে আজকে ইলিশ মাছ দেখে। আরও দেখাচ্ছি, ওয়েট করুন, কত পরিমাণে ইলিশ আপনারা দেখতে পারেন। দেখুন দেখেছেন আমার থেকে হাইট উপরে এতগুলো করে ক্যারেট রেখে দেখুন, দেখেছেন এটা ইলিশ, এটা ইলিশ। অন্য কোনো মাছ আপনি খুব কম দেখতে পাবেন। আমি অন্য সময় ভোলা মাছ দেখাই, আপনার অন্য মাছ দেখাই, ঢেলা মাছ দেখাই, কিন্তু আজকে শুধু ইলিশ। দেখুন শুধু ইলিশ, প্রতিটা ক্যারেটে ইলিশ, প্রতিটা দেখুন প্রতিটা নৌকায় কত পরিমাণে দেখুন সবাই ইলিশ। দেখেছেন আমার হাইট অতটা যাচ্ছে না, এত দূর উপর পর্যন্ত মাছ রেখেছে এরা। এবার দেখুন আপনাকে ছোটো নৌকা দেখাচ্ছি। এটা হচ্ছে ছোটো নৌকা, মানে ডেলি ফিশিং করে, তারাও ইলিশ মাছ নিয়ে এসছে। দেখুন দেখুন তারাও কত পরিমাণে ইলিশ মাছ নিয়ে এসছে। দেখুন জাল সমেত নিয়ে এসছে, মাছ ছাড়াতে পারেনি জালে, জাল নিয়ে চলে এসছে, এখানে এসে জাল ছাড়াচ্ছে। দেখুন খুব তাড়াতাড়ি করে দেখাতে হচ্ছে কারণ অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে দেখুন এরাও মাছ নামাচ্ছে, ইলিশ মাছ। কতগুলো ক্যারেট দেখুন, প্রায় আপনার 50-60টা ক্যারেট হবে এদের ইলিশ মাছ পেয়েছে। এক ক্যারেট মানে 40 কিলো, এতগুলো ক্যারেট মানে কতগুলো ইলিশ, বুঝতে পারছেন? দেখুন চারদিকে শুধু ইলিশ মাছের ছড়াছড়ি, প্রতিটা ক্যারেটে মাছ। এখানে দেখুন ডেলি ফিশিংয়ের নৌকা, দেখুন এখানে জাল বলেছিলাম এক্ষুনি, জাল সমেত মাছ নিয়ে এসছে এবং মাছ ছাড়াচ্ছে। দেখেছেন যেটা আমি বারবার বলতে, দেখুন ইলিশ মাছ দেখুন জালে জড়িয়ে আছে। ডাঙায় ছাড়ানো মানে নদীতে ছাড়ানোর সময় পায়নি, মানে ইলিশ মাছ খুব পচনশীল, তাড়াতাড়ি করে পচে যাবে, তাদের জাল টেনে নিয়ে চলে এসছে। দেখুন ডাঙায় নিয়ে এসছে, অন্য ভাইদের ডেকে নিয়ে এসে তারা এসে ডাঙায় এসে মাছ ছাড়াচ্ছে। দেখেছেন দেখুন আরও দেখুন জাল ভর্তি মাছ। দেখুন নৌকায় দেখুন নৌকার চারপাশে শুধু মাছ ভর্তি, ইলিশ মাছ। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন আর সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। চারপাশটা একবার দেখে নিন হারবারের, কত সুন্দর পরিবেশ। টাটা।